যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না। আচ্ছা, ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে এমন কোন আয়াত, এমন কোন হাদিসও নাই, আছে নাকি? কিন্তু অনুসরণ করলে জান্নাত পাওয়া যাবে, যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, এর একটা উদাহরণস্বরূপ দৃষ্টান্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু তালেব। তিনি নবীকে অনেক ভালোবেসেছেন। ভালোবাসার কারণেও, ভালোবাসার পরেও কিন্তু মরার পরে তাকে জান্নাতে যাওয়া হলো না। জান্নাতে যাওয়া হলো না, সংক্ষেপে একটা কথাই হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু রাসূলের জীবনে যে আদর্শগুলি আছে সে আদর্শগুলি কখনো আবু তালেব মানতে রাজি ছিল না। ছিল নাকি? তাহলে আপন চাচা হয়েও সে আবু তালেবকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো না। চাচা আবু তালেব মারা যাওয়ার পরে নবীজি চাচার কানে কানে বললেন, ইয়া উম্মি আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা, আপনি কি আমাকে বলা লাগবে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি একটা মাত্র কালিমার ঘোষণা দিয়েছেন, ওই আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথা স্বীকৃতি যদি আমার কানে পৌঁছায় দিতে পারেন, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঝগড়া করে হলেও আমি আপনাকে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাব। এই কথাটুকু বলছিলেন নবী মৃত্যুবরণ করার সময়, যেহেতু এত ভালোবেসেছেন চাচাকে, যে ভালোবাসার বদৌলতে ফল হলো জাহান্নাম। বলে নাই, কালিমা বলে নাই। পাশে বসেছিলেন যে আবুল আহাব, তারপরে আপনার আবু জেহেল, তারা তো তাদের লিডার ছিল। তিনারা বলছে, না, আপনি সারা জীবন যে ধর্ম পালন করে আসলেন, এখন ওই মোহাম্মদের কথা শুনে অন্য ধর্মে চলে যাবেন, এটা সম্ভব হবে না, এটা আমাদের ধর্মের ভিতরে একটা কলঙ্ক হয়ে যাবে। তা শোনে নাই। এজন্য এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে জান্নাত নাই, ভালোবাসলে জান্নাত নাই। তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানা যায় তাহলে কি জান্নাত নিশ্চিত। আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনে একটি আদর্শ লুকিয়ে আছে, উত্তম আদর্শ। আমাদের জন্য, কাদের জন্য? আমাদের জন্য রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ লুকিয়ে আছে। সে আদর্শগুলো আমরা যদি মানতে পারি, উত্তম আদর্শ, তাহলে আল্লাহ তাআলা সে উত্তম আদর্শ মানার কারণে আমাদেরকে জান্নাত দিবেন। এবার আসুন, বলেন রাসূলের আদর্শের ভিতরে কোনো উগ্রপন্থী আদর্শ ছিল নাকি? রাসূলের আদর্শের ভিতরে যে মানুষকে কষ্ট দেওয়ার আদর্শ তিনি শিখাই গিয়েছেন নাকি? রাসূলের আদর্শের ভিতরে যে নামাজ পড়ো না এমন কোন আদর্শ তিনি শিখাই গেছেন নাকি? রাসূলের আদর্শের ভিতরে কেমন করে সমাজ গড়তে হবে, কেমন করে পরিবারকে শিক্ষা দিতে হবে, কেমন করে স্ত্রী সন্তানদেরকে লালিত পালিত করতে হবে, রাসূলের আদর্শের ভিতরে কেমন করে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে, রাসূলের আদর্শের ভিতরে কেমন করে মানুষকে দাওয়াতি কাজ করবে, সব কিছু উত্তম আদর্শের ভিতরে লুকিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের পড়তে হবে, জানতে হবে আর মানতে হবে, এটাই আমাদের কাজ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের পড়তে হবে, জানতে হবে আর মানতে হবে, এটাই হলো আমাদের কাজ। রাসূলের আদর্শের ভিতরে উত্তম আদর্শ লুকিয়ে আছেন। নবীজির আদর্শ ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, এমন কোনো নবীও নাই যার আদর্শ মানলে জান্নাত আছে। নবীজির আদর্শ লুকিয়ে থাকা উত্তম আদর্শ যদি আমরা বেছে বেছে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা দুইটা কাজ করতে পারবে, আমি আল্লাহ তাআলা জান্নাতের সর্বোত্তম জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস, সেই দুইটা আমল যারা করবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছি। এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমানদার যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর বিধিবিধানের উপরে মাথা নত করে দিবে এবং রাসূলের আদর্শ তরিকার উপরে মাথা নত করে দিবে, ঈমানদার মানুষের আর কোনো কথা থাকবে না। এক নম্বরে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, দুই নম্বরে ওয়া আমিলুস সালিহা, ভালো ভালো কাজ, নেকজনক কাজ,
ভালো ভালো কাজ যারা করবে, আমলে সলে করবে, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোত্তম জান্নাত যেটা জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে তো আমরা যেতে চাই, সে জান্নাতুল ফেরদাউস যার নিচে দিয়ে থাকবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের নিচে দিয়ে থাকবে ঝর্ণা প্রবাহমান, সে জান্নাতের নিচে দিয়ে থাকবে ঝর্ণা প্রবাহমান। জান্নাতের ভিতরে নাজ নেয়ামত অনেক আছে, মনে যা চাইবেন তাই জান্নাতে সামনে চলে আসবে। আমার মনে চাইবে আমি এই খাবো, আল্লাহ তাআলা বলবেন যাও, আমার ওই বান্দাটার অন্তরে এটা খেতে চাই, সঙ্গে সঙ্গে ওটার সামনে নিয়ে যাও, আমার ওই বান্দাটা ভক্ষণ করুক, এই বলবে। তো সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পার্থিব জীবনে যে কথা বলছিলাম রাসূলের উত্তম আদর্শ লুকিয়ে আছে, সেটা আমাদের সামাজিক পরিবারে এবং রাষ্ট্রের ভিতরে সেটা আমাদের কায়েম করা দরকার। যদি আমরা রাসূলের আদর্শ অনুযায়ী সমাজ বিনির্মাণে কাজ না করতে পারি, বলেন তো দেখি উত্তম আদর্শ কি আমাদের সমাজে কায়েম হবে? কথা কিন্তু বুঝেন, কিন্তু কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূলের জীবনটাই হলো উত্তম জীবনী, রাসূলের আদর্শটাই হলো উত্তম আদর্শ, না ভুল বলছি আমি? তো এই উত্তম আদর্শ যদি আমরা নামাজে ব্যবহার করে যদি নামাজটা সুন্দর করে ফুটাতে পারি, রমজান মাসে রোজার ভিতরে রাসূলের আদর্শ অনুযায়ী রাখতে পারি, যদি ফুটে যায়, যদি রাসূলের আদর্শ স্ত্রীর সাথে ব্যবহার করে কথাবার্তার চালচলনে যদি আমাদের আদর্শটা ফুটে যায়, তাহলে রাসূলের আদর্শটা যদি আমরা সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে কাজে লাগাই, তাহলে আমার মনে হয় রাষ্ট্র বিনির্মাণও চমৎকার করে ফুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয়, ফুটবে না? ফুটবে। আর এই কাজ সবাই করবে না, রাসূলের আদর্শ অনুযায়ী সমাজ পরিচালনা কাজ, এই কাজ কিন্তু সবাই করবে না। করবে নাকি?